ওই বজলু মাদাম। আচ্ছা, যাদের হচ্ছে স্পিকার মানে আই মিন মাইক্রোফোনে যদি সমস্যা না থাকে মাইক্রোফোন অন করেন, সমস্যা নেই। আমরা শুরুর দিকে আছি তো। Bonsoir, monsieur. বসুয়া, কমো সাবা। Ça va bien? আমার এখান থেকে Bonsoir, সাউন্ড monsieur. ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, প্লিজ রেসপন্ড মি। Bonsoir, monsieur. বসুয়া মাদাম, কমো সাবা? Très bien. Oui, c'est babo, je me bien. Je me sens bien. Je me souviens. Ça va et vous? Oui, je me sens bien, madame. আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যেটা একটু বলে নিই, লাস্ট ক্লাস একটা হচ্ছে একটু মিস্টেক ছিল। মিস্টেকটা হচ্ছে আমি মানে রেকর্ডিং অপশনটা ভাবছিলাম অটো রেকর্ড হয়ে থাকবে। দ্যাটস ওয়াই হচ্ছে কি ওই লাস্ট ক্লাসেরটা রেকর্ডটা দিতে পারিনি। হ্যাঁ, সো আমি খুঁজছিলাম যে রিকভার করার জন্য, আনফরচুনেটলি হচ্ছে করতে পারিনি। সো আজকেরটা আমি শুরু থেকে চেক করে দেখেছি। সো রাইট নাও ওকে, দেখো। ভাইয়া তাহলে লাস্ট ক্লাসের এটা কি মানে কিভাবে একটু মানে ম্যানেজ করবো, বিকজ আমার লাস্ট ক্লাসটা তো মিস হয়ে গেছে। সো ওইটা একটু কিভাবে একটু কোনো সমস্যা নেই, আমি জাস্ট হচ্ছে এগুলো সব আপনাকে মানে ব্যাক দিচ্ছি। আর মানে কি কি রিসার্চ আপনার হচ্ছে করা লাগবে সেটা আমি দিচ্ছি, কারণ এগুলো আমরা ঘুরে ফিরে হচ্ছে এই সপ্তাহটা মানে একটা টপিকের উপরে থাকবো। মূলত আমরা ফার্স্ট ক্লাস যেটার উপরে করেছি, লাস্ট ক্লাসে একটু এক্সারসাইজ বেশি করেছিলাম, ওটার উপর আর কিছু ভার্ব করেছিলাম। এই ভার্বগুলো আজকে আমরা রিপিট করব। কারণ ফার্স্টে যেগুলো হচ্ছে ফার্স্ট উইকটা আমরা হচ্ছে কি প্রথম দিন যেগুলো পড়েছি ওগুলোর উপরে থাকবো, নতুন কোনো টপিকে যাব না, শুধুমাত্র হচ্ছে ভার্ব যাব, যে দু তিনটা ভার্ব। আর হচ্ছে হ্যাঁ, আজকে একটা নতুন টপিক যাব বলতে হচ্ছে কি সংখ্যা। সো দ্যাটস ইট। আর আর্টিকেল হচ্ছে ফার্স্ট ক্লাসে করেছি, আজকেও রিপিট হবে কিছুটা। ইভেন হচ্ছে নাউন সেটাও রিপিট হবে। ঠিক আছে, দেখো। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, ডেফিনেটলি আপনার যদি হচ্ছে কারো কোনো ধরেন হচ্ছে লাস্ট ক্লাস না শুধু ইভেন দা 3-4টা ক্লাস পরেও যদি মনে হয় যে হ্যাঁ ওই ক্লাস একটা ডাউট ছিল, দেন ডেফিনেটলি আস্ক মি। সো এনি টাইম আই উইল ট্রাই টু রেসপন্ড ফর মাই সেলফ বেস্ট ওয়ে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এই যে ফার্স্ট ক্লাসের যে দুইটা রেকর্ডিং ছিল, ওই দুইটা রেকর্ডিং মানে কমপ্লিট করলে কি অনেক দূর ইয়ে করা যাবে? মানে আমি আসলে আগের ব্যাচে ছিলাম, তো তো আমার একটু মানে একটু বাসায় একটা অ্যাক্সিডেন্টের কারণে আমাকে ওই সেশনটা কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনি যেটা করবেন আর কি, ধরেন ফার্স্ট ক্লাসের রেকর্ডিংটা দিলে হচ্ছে মানে রেকর্ডিংটা যদি ফলো করেন আপনি হচ্ছে মানে কভার হয়ে যাবে। কারণ আমরা হচ্ছে এক্সারসাইজ গুলো আরো ক্রমান্বয়ে করতে থাকবো। হয়তো আপনার যেটা মিস গিয়েছে যদি ধরেন ধরে থাকি লাস্ট ক্লাসে, যেটা হচ্ছে এক্সারসাইজ একটা হয়তো মিস গেছে। আর কনজুগেশনটা আজকে ওটার উপর আমরা কনজুগেশন করবো, দেন আপনি ডেফিনেটলি দেখতে পারবেন। সো হোপফুলি হচ্ছে কোনো সমস্যা হবে না। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ওটা নিয়ে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ কভার করা যাবে। আর পাশাপাশি হচ্ছে আজকে যে ক্লাসটা করবে এটা কিছুটা নতুন টপিক থাকবে, বাট মূলত হচ্ছে ফার্স্ট সেকেন্ড ক্লাসের রিপিটেশনও থাকবে। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। ওকে, ম্যাক্সি মাদাম। ওকে দাকক। সো ফার্স্ট অফ অল হচ্ছে মনে সো লাস্ট যে হচ্ছে মোটামুটি যারা দেখেছেন আর্টিকেল দিয়ে বা হচ্ছে নাউন নিয়ে, আমাকে হচ্ছে আপনার একটুখানি কোশ্চেন করলে দেন ডেফিনেটলি ইট উইল বি হেল্পফুল ফর মি টু রেসপন্স অল অফ ইউ। আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আমার এখান থেকে? একটা ওয়ার্ড ফাইল। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, যদিও এটা হচ্ছে শেয়ার করব কারণ আজকের সাথে হচ্ছে এটা একটু ঠিক থাকবে। যারা হয়তো মানে দেখতেছিলেন যে হচ্ছে কিরকম একটু গ্যাপ গিয়েছে, এখানে মূলত দুইটা ভার্ব আছে, এগুলো হচ্ছে একটু পরে আবার আচ্ছা আগে রিপিট করি। এথ মানে হচ্ছে হওয়া, এটা হচ্ছে লাস্ট ক্লাসের জন্য যেটা ছিল। এথ মানে হচ্ছে হওয়া, ঠিক আছে। এথ মানে হচ্ছে হওয়া। আর লাস্ট ক্লাসে হচ্ছে এটা সবার জন্য রিপিটটা একটু থাকতেছে, আর এটা একটু মাথায় রাখবেন। তো আমরা ক্লাসে মূলত হচ্ছে একটুখানি গ্রিটিংস বা কিছু হচ্ছে কোশ্চেন দিয়ে শুরু করে ট্রাই করব, যাতে হচ্ছে আমরা যারা হচ্ছে আগের ক্লাসগুলো করেছি আমরা রেসপন্স করতে পারি যে হচ্ছে কি কি ধরনের জানলাম বা বুঝলাম দেখলাম। মূলত আমরা হচ্ছে লাস্ট ক্লাসের যেই কোশ্চেনটা ছিল হচ্ছে কোমো সাবা, ঠিক আছে।
সো সাভা এভু এটা হচ্ছে কোমো সাভা মানে হচ্ছে হাউ আর ইউ, অথবা আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এটা। সো এটা রেসপন্স এগেইনস্ট হচ্ছে, রেসপন্সটা হবে হচ্ছে সাভা এভু, আই এম ফাইন এন্ড ইউ, মানে জাস্ট আমরা নর্মালি যেটা ইংলিশে বলি হচ্ছে হ্যাঁ সাভা মানে হচ্ছে আমি ভালো আছি, আমার ভালো যাচ্ছে, এভু মানে আপনি কেমন আছেন। তো জোভে ভিয়া এটা এটা হয়। তারপরে আমি একটু আগে যেটা বললাম জোমো সভিয়া, এটা জোমো সভিয়াটা এখন আপনাদের দরকার, মানে একটু জাস্ট বলছি সেজন্য লিখলাম। সো এখন আপনাদের এটা হচ্ছে মাথা ঢুকানোর দরকার নেই, এটা হচ্ছে কিভাবে কি আসলো। সো এটা জাস্ট হচ্ছে বলছি দেখে আর কি আপনাদেরকে এখানে লিখলাম, এটা আসবো আমরা হচ্ছে কয়েকটা ক্লাস পরে। সো এটা আগেই আপনাদেরকে হচ্ছে মাথা দিতে চাচ্ছি না, এটা একটুখানি পরে। সো এতটুকু ছিল হচ্ছে একটা কোশ্চেন। এখন আজকে আমরা একটা নতুন কোশ্চেন শিখবো, প্লাস এটা হচ্ছে আনসারটা। সো তার আগে আমরা একটু কিছু হচ্ছে ভার্ব দেখে নিই। আর ভার্ব দেখার আগে আমরা যে লাস্ট ক্লাসে ভার্ব গুলো পড়েছি, সো এগুলো একটু ট্রাই করেন আমার সাথে একটুখানি বলার জন্য, কোনো সমস্যা নেই। তাহলে আপনাদের হচ্ছে যে রেসপন্সটা হচ্ছে মানে আপনাদের শিখতেছেন ফ্রেঞ্চটা, তাহলে আপনাদের হচ্ছে বোঝা, মানে এটা হবে যে শেখাটা হচ্ছে আপনার একটা রিদমে থাকলেন। কারণ ভাষা শেখাটা হচ্ছে কি সম্পূর্ণ হচ্ছে একটা জাস্ট নতুন একটা ভাষা শিখবেন, এটা সম্পূর্ণ হচ্ছে একটা নতুন জাস্ট একটা বাচ্চাদের মতো যে একটা চাইল্ড বলেন, তো সে মনে হচ্ছে দেখে শিখে বলে শিখে, এরকম আমরাও সেম তাই। আচ্ছা, এথ যেটা কতদিন শিখেছি, ফরাসি ভাষা হচ্ছে ভার্বটা মূলত হচ্ছে ইনফিনিটিভ রূপে থাকে, ইনফিনিটিভ বলতে অসমাপ্ত রূপে থাকে। যেমন ইংলিশে হচ্ছে যদি বলি হচ্ছে কোনো ভার্ব হচ্ছে তো ডো মানে হচ্ছে করা, আর তো ডোটা হচ্ছে ভার্বের মূল রূপে থাকে ইংলিশে, বাট ফরাসিতে হচ্ছে ডো রূপ। আমি জাস্ট স্ক্রিনে একটু যদি লিখি, দেখেন ইংলিশে আমরা ভার্বটা সরাসরি যদি ডোর ক্ষেত্রে বলি শুধু ডো পাই, বাট ফরাসি ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে কি ডোটা ডো রূপে থাকে না, এটা থাকে হচ্ছে টু ডো রূপে। এটা টু ডো রূপে থাকে মানে হচ্ছে ভার্বটা অসম্পূর্ণ অবস্থায় থাকে। যখন আমরা হচ্ছে কথা বলবো, বাক্যটা হচ্ছে বাক্যর সাথে হচ্ছে সরি সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আপনার এই কথা ডোটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আসেন আপনারা হচ্ছে এটা ইংলিশের ক্ষেত্রে একটু দেখালাম, এটা বাংলা ক্ষেত্রে দেখাই এটা কিরকম মিল আছে, বাংলার সাথে ফরাসি কতটুকু মিল। ধরেন খাওয়ার ক্ষেত্রে বলি, নর্মালি খাওয়া মানে কি, এটা একটা ক্রিয়া, তাই না? আপনারা আমাকে একটু রেসপন্স করবেন, ঠিক আছে? তাহলে আমার সুবিধা হবে, আপনারা ভুল হলে আমার কোনো সমস্যা নেই, বাট আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট। সো তাহলে সুবিধা হবে, আমরা একটু মুভ করবো র্যাপিডলি। আচ্ছা, যেমন বাংলায় যদি বলি আমি হচ্ছে খাওয়া, সো খাওয়া কথাটা কিন্তু হচ্ছে গিয়ে আমি খাওয়া কথাটা কি হয়? না। আমি খাওয়া কথাটা কিন্তু হয় না। সো নর্মালি হচ্ছে কি বলি আমি খাই, বা হচ্ছে কি যদি তুমি তুমি খাও বা সে খায়। তো এই ক্ষেত্রে দেখেন মানে কথাগুলো কিন্তু হচ্ছে চেঞ্জ হচ্ছে। ফরাসিতেও ফরাসিতেও কিন্তু সিমিলার হতে চেঞ্জ হচ্ছে, বাট ইংলিশে নর্মালি যেটা হয় কি সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী আপনার হচ্ছে একটু একটু চেঞ্জ হয়, যে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় অথবা ইটের জায়গায় থাকে। ফরাসির সাথে মিলাই দেখি একটু, ফরাসিতে মূলত হচ্ছে থাকা মানে খাওয়াটা হচ্ছে কি যে অসম্পূর্ণ অবস্থায় একটা ভার্ব থাকে, ফরাসিতে যে ভার্বটা থাকে হচ্ছে কি মূলত টু ডু অবস্থায় থাকে, যে কোনো ভার্ব ফরাসিতে হচ্ছে শুরুতে সবসময় হচ্ছে টু অর্থে থাকে, মানে যদি আপনি কোনো সাবজেক্ট ছাড়া বসান মানে ভার্বটা ইনফিনিটিভ অবস্থায় থাকে। দেন পরবর্তীতে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়। যেমন বলি যে খাওয়াটা কিভাবে চেঞ্জ হলো, আমি খাই, এখানে খাইটা কিন্তু চেঞ্জ হলো। তারপরে কি তুমি খাই, ওই যে খাওয়াটা খাওয়াটা কিন্তু চেঞ্জ হলো, তুমি খাও। সে খায়, এখানে দেখেন ওই যে সেম খাওয়াটা থেকে চেঞ্জ হলো। বাংলাটা যেমন আমরা হচ্ছে দেখেন একটু রিকল করে নিতে পারতেছেন, বাংলাটা কি রিকল করা যাচ্ছে? জি। তাহলে দেখেন সিমিলার ওয়েতে ফরাসিতে যখন এট মানে হচ্ছে টু বি মানে হচ্ছে হওয়া। সো আমি হচ্ছে সরি কারণ হচ্ছে বাংলা লিখতে পারতেছি না, সো বাংলা হচ্ছে জাস্ট ইংলিশটাই লিখলাম টু বি, কারণ বাংলা লিখতে একটু সময় সাপেক্ষ, ফ্রন্ট চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এথ মানে হচ্ছে টু বি বা হওয়া। তো দেখেন ফরাসিতে সেম ক্যাটাগরিতে জুসুই মানে হচ্ছে আমি হই, এখানে জাস্ট উচ্চারণটা আর ইয়াটা মানে বা স্পেলিংটা একটু ভিন্ন। জুসুই মানে হচ্ছে আমি হই, তুই মানে হচ্ছে তুমি হও বা ইউ আর ইংলিশে যদি আমরা মিলাই, এলে মানে সে হয়। সো নুসদম মানে হচ্ছে আমরা হই, ভুজেত মানে হচ্ছে আপনি হন, এলসো মানে হচ্ছে তারা হয় বা দে আর। এতটুকু বুঝতে পেরেছেন সবার জন্য? জি। ভাইয়া সবাই ভু ক্লিয়ার এতটুকু? ইউ আরটা একটু আরেকবার বলবেন উচ্চারণটা ভু এত আচ্ছা, ইউ আর এটা বলতেছি সমস্যা নেই, ভুজেত, ভু ভুজেত। জেদ আচ্ছা হ্যাঁ, হ্যাঁ মনে পড়ছে আচ্ছা এই যে ভু এটার আছে না, কারণে ভু আচ্ছা হ্যাঁ একটু বলি, এই ভুটা হচ্ছে এস, এটা মানে শুরুতে ডোন্ট বি কনফিউজড। সো এটা যেটা বলতেছি এই শেষে ভু নু এগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, আজকে একটু সাবজেক্ট প্রোনাউন নিয়ে কথা বলবো। আচ্ছা একটু একটা মিনিট এখানে লিখে রাখি, তাহলে পরবর্তীতে ভুলে যাবো। সাবজেক্ট প্রোনাউনে সরি কথা বলছি অলরেডি, সমস্যা নেই। ওই যে যতু এটা একটু জাস্ট রিপিট করবো।
এই ভুর সাথে হচ্ছে এস আছে, আবার নু এর সাথে হচ্ছে সোম আছে। তো এই যে ভু, নু, এগুলোর পর যে এসটা আছে, এটা কিন্তু এসটা উচ্চারণ হচ্ছে না, দেখেন ভু। হ্যাঁ যদি পরবর্তীতে তো ভাওয়াল দ্বারা শুরু হয়, তাহলে এটার একটা এসটা উচ্চারণ হবে বর্গীয় জয়ের মতো। কি এর মতো? বর্গীয় জয়ের মতো, বর্গীয় বর্গীয় জয়ের জয়ের মতো। মতো। ঠিক আছে, সে ক্ল্যাক বুঝেন, ভু জেত, ঠিক আছে, ভু বুঝেন, জেত ইউ আর। বুঝেন। সবাই সবাই রিপিট করার চেষ্টা করবেন তাহলে, কারণ কি ফরাসিতে সবচেয়ে টাফেস্ট জো পার্ট হচ্ছে সুই, উচ্চারণ। জো জো সুই, সুই, তু ঠিক আছে, এ, তু এ, ই এত, ইল এ, ইল এ, ইল এ, এল এ, ইল এল, ইল এ এল এ, নুসম, নোজম, নোজম, নুসম, ভু জেত, বুজেত, ঠিক আছে, বুজেত, ইলস, ইলস, তো এলস, এলস। ঠিক আছে। সো এটা আপনাদের হচ্ছে ইভেন তো হচ্ছে মানে মোটামুটি এই সপ্তাহ সবার জন্য এটা হচ্ছে হোমওয়ার্ক। আরো কয়েকটা ভার্ব যেগুলো হচ্ছে আজকে দেখবো, এগুলো বাসায় এমনিতে নিজেরা ট্রাই করবেন, পাশাপাশি বাংলায় যাতে হচ্ছে গিয়ে বলতে পারেন, অথবা ইংলিশ, যে যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল, আর ইফ ইউ ফিল কমফোর্ট ইন ইংলিশ দেন ডেফিনেটলি ট্রাই টু লার্ন বাই হার্ট ইন ইংলিশ। সো ইফ ইউ ফিল কমফোর্ট ইন বাংলা দেন ট্রাই টু লার্ন বাই হার্ট ইন বেঙ্গলি। সো আমি হচ্ছে নর্মালি হচ্ছে মাদার টাং বাংলাদেশ হচ্ছে শুরু করেছিলাম, যাতে হচ্ছে আমার পরবর্তীতে হচ্ছে ফ্লুয়েন্সিটা বাড়ে। সো এই জন্য যদি আপনি বাংলায়, যদি আপনার মনে হয় যে না, আমি এটা বাংলায় একটু শিখবো, তাহলে আমি হচ্ছে ফরাসিতে বলতে আপনার জন্য সুবিধা হবে, তাও সমস্যা নেই। আর আপনি যদি ইংলিশ অর্থ নিয়ে শুরু করেন তাও সমস্যা নেই। সো হোয়াট এভার ইউ প্রেফার। এটা হলো আরেকটা ভার্ব দেখেছিলাম হচ্ছে আলে। আলে মানে হচ্ছে যাওয়া, টু গো। মাদাম মাহমুদা করিম, বোঝা যাচ্ছে মাদাম? কি ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে, যদি না যেই So, হোক, সো all of bye. you can ask So me good. anything on regarding this class, so I have no problem to respond. Even though if you say it 10 times, then definitely I'll do so. Okay. Ale মানে হচ্ছে টু গো, যাওয়া। জোভে মানে হচ্ছে আই গো, মানে আমি যাই। আচ্ছা, আমি বলি, Jove, আপনারা একটু রিপিট করার চেষ্টা করেন, আপনাদের জন্য সুবিধা হবে। জোভে, Jove, আমি যাই বা আই গো, ঠিক আছে। তুভা, Uva, তুভা, ইলভা, এলভা, Ilva, Nous allons, নুজ nous আলো, allons, nous নেক্সট allons. সেভিয়া, ভুজ আলে, ভুজ আলে, ইলভা, এলভা, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? একটু সবাই একটু রিপিট করেন। জোভে, তুভা, ইলভা, Jove, এলভা, নুজালো, ভুজালে, ইলভা, এলভা। ডাকক, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এতটুকু ক্লিয়ার? লাস্টেরটা কি বললেন? লাস্টেরটা লাস্টেরটা হচ্ছে ইলভা, এলভা। ভাইয়া, ওই যে ইল এল যখন একসাথে থাকবে, যদি আলাদা না থাকে তখন কি বলবো? ইল এল, এই যে লাস্টেরটার কথা বলতেছেন? জি। না, ইডেল আলাদাভাবেই থাকবে এখানে। জাস্ট হচ্ছে আমি একসাথে নেওয়ার কারণটা হচ্ছে কি, আপনাদের মানে কনজুগেশনটা যাতে মুখস্থ থাকে ভালো মতো, এই জন্য। বাট এটা আলাদাভাবেই থাকবে, দুইটা একসাথে কখনোই থাকবে না। এটা মানে হচ্ছে কি দে, ইল জি। এল মানে হচ্ছে দে। ইলটা হচ্ছে মাস্কুলার ক্ষেত্রে, মানে যদি হচ্ছে ম্যাসকুলিন হচ্ছে হয় সাবজেক্ট, তখন হচ্ছে ইল, আর ফেমিনিন হচ্ছে হলে এল। যেমন অনেক হচ্ছে হিসি, বাট হিসি এর প্লুরাল ফর্মটা হচ্ছে, প্লুরাল ফর্ম নাই, ওটা হচ্ছে জাস্ট দে। বাট এই ক্ষেত্রে হচ্ছে হিসি এর প্লুরাল ফর্মটা হচ্ছে ইল এল, জি। ঠিক আছে। জি। আচ্ছা, এটা ক্লিয়ার সবার? জি, আচ্ছা, এটার আগেরটা এটার vont আগেরটা vont you vous are allez, you go টা vous বু জালে, বু জালে, vous allez. ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এগুলো হচ্ছে কি, ধরেন আপনি এখন পড়লেন, হ্যাঁ এখন ধরেন একটু মনোযোগ দিয়েই পড়লেন, তো এখন মাথায় ঢুকবে। একটু পরে যদি হচ্ছে মানে একটু পরে বলতে হচ্ছে কি, আবার যদি রিপিটেশন না থাকে, কয়েকদিন পর কিন্তু ভুলে যাবেন, কারণ সম্পূর্ণ নতুন ল্যাঙ্গুয়েজ তো, তাই। আচ্ছা, আর মাথা ঘাবড়ানোর কিছু নাই। মানে দূর থেকে মনে হলো ফরাসির ক্ষেত্রে হচ্ছে যেটা মনে হবে না অনেক কঠিন, এটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আসলে আদৌ অমন না। আমরা একটু খুব সহজভাবে ইনশাল্লাহ শিখবো। সো যাতে হচ্ছে আপনাদের কাছে এটা সে মানে বার্ডেন না মনে হয়। আচ্ছা, আপনারা একটু দেখেন, এই যে আমি আবহাওয়া লিখলাম, আবহাওয়া মানে টু হ্যাভ। যেমন হচ্ছে হ্যাভ ভার্ব আছে ইংলিশে, এটাও সেম তাই, আবহাওয়া মানে হচ্ছে টু হ্যাভ, ঠিক আছে।
আচ্ছা দেখেন, যে মানে হচ্ছে কি আই হ্যাভ বা আমার আছে, যে মানে আই হ্যাভ বা আমার আছে, ঠিক আছে। আপনার একটু এখানে যেটা অ্যাপোস্ট্রফ হলো কারণ কি একটু বলে দেই, যেটা ওই যে কতদিন আমরা একটু সাবজেক্ট প্রোনাউন গুলো একটু রিকল করে নিই। কতদিন আমরা শিখেছিলাম জো মানে হচ্ছে আই বা আমি, তু মানে হচ্ছে তুমি বা তুই, ঠিক আছে। বাংলায় যদি ইংলিশ হচ্ছে এটা নাই, ইংলিশে ইউ মানে তু, আমি, তু, সরি ডেজলে, ইংলিশে হচ্ছে কি তুই, তুমি, আপনি মানে হচ্ছে ইউ, বাট ফরাসিতে একটু আলাদা, তুই আর তুমি এর জন্য হচ্ছে তু। ইল এল মানে হচ্ছে হি বা সি, ইলটা হচ্ছে মাস্কুলার ক্ষেত্রে, এলটা হচ্ছে ফেমিনার ক্ষেত্রে, ঠিক আছে। নু মানে হচ্ছে উই বা আমরা, ভু মানে হচ্ছে ইউ বা আপনি বা তোমরা, এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে হচ্ছে ভু হয়। ইল এল এটা হচ্ছে দে বা হচ্ছে তারা, ঠিক আছে। ইলটা হচ্ছে মাস্কুলার ক্ষেত্রে, এলটা হচ্ছে ফেমিনার ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে কিন্তু এই যে লাস্টের যে এসটা আছে এটা এসটা আছে এটা উচ্চারণ হচ্ছে না। আচ্ছা আমরা যাই, এগুলো আবার আসবে। এখন এখানে যে জন্য দেখালাম ওই যে জোটা অ্যাপোস্ট্রফ হলো কেন, এটা মূলত হচ্ছে জো এ, ঠিক আছে। কিন্তু এইটা আপনাদেরকে একটুখানি বলি, রুলসটা হচ্ছে কি, এই যে দেখেন জো এর সাথে হচ্ছে কি ইটা আছে, যদি এই ক্ষেত্রে হচ্ছে জো এর যে ইটা আছে এর পরবর্তী যদি ভাওয়েল দ্বারা হচ্ছে ভার্ব শুরু হয় তখন জোটা অ্যাপোস্ট্রফ হয়ে যায়। জাস্ট হচ্ছে এই যে যেটা লিখলাম আর কি, যে এটা বুঝতে পেরেছেন? জোটা যেটা কেন আসলো, জো মানে জো এ মানে হচ্ছে কি আই হ্যাভ, এটা ছিল ঠিক আছে, কিন্তু এই যে জো এর সাথে ইটা আছে, এই যে ভাওয়েলটা আছে, এই ভাওয়েলটা কখন অ্যাপোস্ট্রফ হয়ে যায়, ইটা কখন উঠে যায় যখন পরবর্তীতে ভয়েল দ্বারা শুরু হয়। এই যে দেখেন এটা ভয়েল দ্বারা শুরু, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি কনজুগেশন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছে। ডেফিনেটলি ইউ ক্যান আস্ক মি, হ্যাঁ কোশ্চেন করেন যদি সমস্যা থাকে, দেন ডেফিনেটলি। এটা বুঝি নাই কি বলছেন, আবার বলেন। আচ্ছা আবার বলতেছি, কোনো সমস্যা নেই। দেখেন এই যে আমরা এতক্ষণ শিখে আসলাম, আগের ভার্বটা দেখেন জোভে, তারপরটা দেখেছিলাম হচ্ছে জোসুই, কিন্তু এইটা হঠাৎ করে যে অ্যাপোস্ট্রফ হয়ে গেল না। হুম। ঠিক জি। আছে, যে অ্যাপোস্ট্রফ হওয়ার কারণটা হচ্ছে কি যে জো, এই যে জো মানে হচ্ছে কিন্তু আমি, ইংলিশে যেটা বলি আমরা আই, বাংলায় বলি যদি আমি, সেটা এটার মানে হচ্ছে জো। এই জোটার ক্ষেত্রে এই ইটা কখন হচ্ছে অ্যাপোস্ট্রফ হয়ে যায়, যে দেখেন এই এটা আছে যেটা, এই এর পরবর্তী যদি ভয়েল দ্বারা শুরু, ওই যে কতদিন আমরা হচ্ছে অনেকটা ওই যে আর্টিকেলে করেছিলাম এল অ্যাপোস্ট্রফ কখন হয়, যে হচ্ছে পরবর্তীতে হচ্ছে ভাওয়েল দ্বারা শুরু হলো, ঠিক আছে। এটা কি ভাওয়েল, এটা কি এ, এই যে এ এর ক্ষেত্রে, এ আই এর ক্ষেত্রে এটা কি ভাওয়েল, তাই না? আচ্ছা আমি এটা সবার ক্ষেত্রে বললি, দেন ডেফিনেটলি আবার দেখেন নর্মালি হচ্ছে কি, আচ্ছা এটা বাদ দিলাম, হচ্ছে ধরেন হচ্ছে কি আবহাওয়া ভার্বের কনজুগেশনের জন্য আমরা সাবজেক্ট গুলো বাদ দিলাম, সো তখন হচ্ছে এ, আ, আ, আভো, আভে, অ, ওই আগেরটা ক্ষেত্রে জাস্ট সাবজেক্ট গুলো না নিয়ে এসে জাস্ট হচ্ছে এইভাবে নিয়েছি কনজুগেশন। এখন এর আগে যদি যদি হচ্ছে জো আই হ্যাভ, তখন হচ্ছে কি জো এ আসতো, কিন্তু এটা হচ্ছে ফরাসিতে উচ্চারণের সুবিধার জন্য এই ইটা উঠে যায়, কারণটা কি পরবর্তীতে যদি ভাওয়েল দ্বারা শুরু, পরবর্তী সব ভার্বটা যদি ভাওয়েল দ্বারা শুরু হয়, এ অথবা হতে পারে, অথবা আই হতে পারে, অথবা হচ্ছে ইউ হতে পারে, অথবা অন্য আরো কিছু হতে পারে যেগুলো ভাওয়েল, এ ই আই ও ইউ, এগুলোর মধ্যে যে কোনো একটা হলেই তখন জোটা অ্যাপোস্ট্রফ, জোটা ইটা উঠে যাবে, ই উঠে জাস্ট অ্যাপোস্ট্রফ হয়ে যাবে। যেমন আমরা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে দেখেন যে আমরা অনেক সময় হচ্ছে সংক্ষেপে লিখি না, তো এই যে সংক্ষেপে দেখেন আমি জাস্ট দেখাই, ইংলিশে লিখি কি আই উড, এইভাবে লিখি না, জি জি। তাই না। ফ্রেঞ্চও সেম তাই, হচ্ছে জাস্ট এইটুকু ধরে রাখেন হচ্ছে জো, এই ইটা কখন উঠে যাবে, সো এই লাস্টে ইটা পাওয়ার পরে পরবর্তী পাওয়ার। শব্দটার ক্ষেত্রে হচ্ছে যদি ভাওয়েল দ্বারা শুরু হয় তখন জাস্ট ইটা উঠে যাবে, অ্যাপোস্ট্রফ হয়ে যাবে। এটা আবার ধরেন না যে এটা হচ্ছে খুব বেশি ফ্রিকোয়েন্ট, কারণ কি পরবর্তীতে দেখেন আর এই একটা ফর্মও নাই, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এটা নাই। তো দ্যাটস ওয়াই হচ্ছে এটা কি হচ্ছে আপনার এই জোর ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। ইলেল আছে, এটা এখন যাব না, ওটা হচ্ছে পরে, এটা এইভাবে না। হু আর এতটুকু বুঝতে পারছেন? প্রথমটা যদি বুঝেন তাহলে আমি পরেরগুলোতে যাব। জি। অল অফ ইউ ক্লিয়ার? সে ক্লিয়ার? জি। এটার উচ্চারণটা কি জো আ হবে না? না, আর এটার উচ্চারণটা হবে হচ্ছে ইটাতে উঠে যাবে, আমি তো উঠে বলেছি যাবে। হচ্ছে ইটা উঠে যাবে।
রেজা যে, এটা উচ্চারণটা হবে হচ্ছে জে কি যে, বলেন জে যে যে, জে ঠিক আছে যে। সো যে এইটার উচ্চারণটা হবে হচ্ছে যে। আচ্ছা আমি জাস্ট ব্র্যাকেটে রাখলাম। টু আ মানে হচ্ছে টু কি, আ টু আ মানে হচ্ছে ইউ ইউ হ্যাভ বা হ্যাভ তোমার আছে, বা যদি আমরা হচ্ছে বাংলায় আমার কাজিনকে বলি তোর আছে, অথবা আমার ভাই বোনকে বলতে পারি যে তোর আছে বা তোমার আছে, এতটুকু। ইল আ এল আ মানে হচ্ছে এল কি, আ ইল আ এল আ হি অর শি, ঠিক হি আছে, অর she has or he has হি হ্যাজ আর শি হ্যাজ, ঠিক আছে। no তারপরটা হবে কি no বলেন, avon no আচ্ছা avon নু জাভো, নু no জাভো, zavo no ঠিক zavo আছে, নু জাভো, নু vu জাভো ave হচ্ছে, নু জাভো vu হচ্ছে মানে হচ্ছে উই হ্যাভ, ঠিক আছে। ভু যাবে মানে হচ্ছে vu কি, ave ভু যাবে মানে হচ্ছে কি ইউ হ্যাভ। সো ভু যাবে মানে হচ্ছে ইউ হ্যাভ। ইল জ il এল zo জ, কারণটা জ হলো কারণ কি, এই যে ওটা হচ্ছে es ভয়েল দ্বারা শুরু, ওই যে ভু যাবের মতো, নু যাবের মতো। তো ইল জ এল জ মানে কি দে হ্যাভ। সো এটা আপনার হচ্ছে মানে শুরুর দিকে একটু রুলস গুলো একটু কমপ্লেক্স মনে হবে, কারণ পরবর্তীতে কিন্তু আপনার রুলস আস্তে আস্তে কমে আসবে, তখন আপনি জাস্ট ভোকাবুলারি বাড়ালেই হবে। আচ্ছা এটুকু বুঝতে পারছেন? sí আচ্ছা এতটুকু ক্লিয়ার, সে ক্লিয়ার অল অফ ইউ, মাদাম কারিম? জি উই, সো অল, মাদাম উচেনু, সে ক্লিয়ার? উই উই সে বিয়া। আচ্ছা দেখো, ডেফিনেটলি ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কনফিউশন দেন আস্ক মি। আচ্ছা, সো এইটা যদি বুঝে থাকেন, এখন আমরা আরেকটা করব। আমরা কিন্তু এগুলোর পাশাপাশি আপনাকে হচ্ছে যে মানে যেহেতু আমরা দেখতেছি, এর পাশাপাশি কিন্তু আমি ডেলফ এক্সামের যেমন কোশ্চেন প্যাটার্ন নিয়েও হচ্ছে কথা বলতেছি। সো প্রথমে একটা বলেছি, এখন এইটার নিয়ে একটু কোশ্চেন প্যাটার্নটা বলি। আচ্ছা, সো এটা একটা খুবই কমন কোশ্চেন। কেল, কেল আজ আতু, ঠিক আছে। কেল আজ, আজ মানে হচ্ছে এজ, আতু মানে ইয়োর এজ, ইয়োর এজ, আর হাউ হাউ মাচ ইউর এজ, ঠিক আছে। tua es কেল, কেল আজ আতু, el oh el কেল, el কেল as আজ as আ atu আতু। তো হাউ মাচ ইউর এজ, সো এটা হচ্ছে ধরেন হচ্ছে একটা কোশ্চেন ওকে জিজ্ঞেস করতে পারে লিটারেলি। সো এটা ফ্রেঞ্চের ক্ষেত্রে ধরেন এটা হচ্ছে কি, তখন আমরা হচ্ছে এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে কি, একটু সংখ্যাবাচক কিছু হচ্ছে জানতে হবে। সো এটা কেন আসলাম হচ্ছে কি, এটা একটা কমন কোশ্চেন। এই ক্ষেত্রে ধরেন আমরা যদি হচ্ছে জিজ্ঞেস করি, আপনি আমাকে হচ্ছে ইংলিশে যদি জিজ্ঞেস করেন হাউ মেনি ইয়ার্স ওল্ড ইজ আর ইউ, বা হচ্ছে আপনি হচ্ছে অন্যভাবে জিজ্ঞেস করতে পারেন বা আপনার বয়স কত। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা হচ্ছে যে হাউ আর ওল্ড, সো লাইক দ্যাট ওয়ে, আমি যেটা আমার কনসার্নটা হচ্ছে কি, আপনি আর মানে বি ভার্ব দ্বারা শুরু করতেছেন, মানে আমার বয়সটা জিজ্ঞেস করার ক্ষেত্রে হচ্ছে, so আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন বি ভার্ব দ্বারা, এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর দ্বারা। বাট ফরাসিতে সেই জিনিসটা হচ্ছে মূলত হচ্ছে শুরু করা হচ্ছে আভোয়া দ্বারা, মানে হ্যাভ ভার্ব দ্বারা, ঠিক আছে। আচ্ছা এই জন্য আমি আপনাদেরকে আবহাওয়া ভার্বটা দেখাইছি, যাতে আপনার হচ্ছে সুবিধাটা হয়, ঠিক আছে। আমার এটা কি বুঝতে মানে কোশ্চেন, আমি উত্তরটা আসতেছি, কোশ্চেনটা কি বুঝতে পারতেছেন আমার? যে বাংলা যদি বলি হচ্ছে যে তোমার বয়স কত, জি। এটার হচ্ছে ইংলিশে যদি বলি, এটা কোশ্চেনটা হচ্ছে হাউ ওল্ড আর ইউ, ঠিক আছে। সো একটু ইংলিশটা লিখে দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যখন আপনি হচ্ছে ফ্রেঞ্চের একটা মানে মোটামুটি একটা মিডল স্টেজে চলে আসবেন শেখার ক্ষেত্রে, তখন আপনার কাছে ভালো লাগবে। আর শুরুর দিকে একটুখানি লোডিং মনে হবে, যদি না আপনার হচ্ছে একটা প্যাশন থাকে। সো প্যাশন থাকলে দেন ডেফিনেটলি হ্যাঁ, নতুন কিছু শিখতেছেন, ডেফিনেটলি নতুন কিছু আসবে, এটাই স্বাভাবিক, এক্সেপশনও থাকবে। আচ্ছা, ইংলিশে যেটা হচ্ছে কি হাউ ওল্ড আর ইউ, এইটা তখন হচ্ছে, এটা হচ্ছে ফ্রেঞ্চের ক্ষেত্রে হচ্ছে কেল আস আতু। তো আপনি এটা ডেফিনেটলি আমাকে আস্ক করতে পারেন। আরটা আমরা একটু আগে শিখলাম, আরটা হচ্ছে কি এথ। এই যে আমরা দেখেন এথ ভার্ব মানে হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, মানে টু বি ভার্ব। বাট এইখানে যখন আমরা চেঞ্জ করে নিয়ে আসতেছি, তখন কেন আমরা হচ্ছে আস, বাট আস হবে না, এটা উচ্চারণ হবে আ, আমি জাস্ট আপনাদের বোঝার জন্য বললাম আস। তো আটা কেন আসলো এখানে,
এখানে তো মূলত হচ্ছে যদি টুও আসে, আমি জাস্ট এটা কোশ্চেনটা আপনাদের মুখস্থই করাচ্ছি, কোনো সমস্যা নেই, কারণ কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটা লেকচার দিব, বাট একটা জাস্ট কোশ্চেনটা রেডি রাখি আর কি। সো এল আজ আতু, এখানে avoir ভার্বটা হচ্ছে কি, এটার রুলস ফ্রেঞ্চে হচ্ছে কি, আপনার যখন বয়স বলবেন তখন হ্যাভ ভার্বটা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই কোশ্চেনটা আমাদেরকে রেসপন্স করার জন্য আরো অনেক কিছু হচ্ছে একটু পাড়ে দিয়ে আসতে হবে, বাট ডোন্ট বি কনফিউজ। সো এখন যেটা করতে হবে আর কি, আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো। ফরাসিতে হচ্ছে সংখ্যা, দেখেন আমি এখানে হচ্ছে বাংলার পাশাপাশি হচ্ছে ফরাসি যে হচ্ছে লে নোম, আমরা যেটা বলেছি নাম্বার, এটাকে বলা হচ্ছে লে নোম। কি বলে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে লে নো। লে নোম, লে নোম, ঠিক আছে? তারপরে ফরাসি সংখ্যাটা হচ্ছে লে শিফ, শিফ মানে হচ্ছে কি ইংলিশে যেটাকে বলি ডিজিট, বা বাংলা যদি বলি হচ্ছে অঙ্ক সেটা। সো ওই শেফে না গেলেও হবে, লেনোমটা মনে রাখতে হবে আপনার, লেনোম মানে হচ্ছে নাম্বার। আচ্ছা, জেহো আমরা যেটাকে বলি ইংলিশে বলি হচ্ছে জিরো, সো এটা হচ্ছে জেহো, এটা কি জেগো। জেগো। সো এখানে আপনার আলাদাভাবে হচ্ছে, হ্যাঁ জেগোটা ঠিক আছে, আপনার আলাদাভাবে বানান শিখতে হবে, বাট আলাদাভাবে সংখ্যা শিখতে হবে না। ওই আমরা যেভাবে জিরো লিখি, ফ্রেঞ্চও সেম ওরাই ওইভাবে জিরো লেখে, বাট উচ্চারণটা চেঞ্জ হয় জেহো, এটা উচ্চারণটা কি হয় জেগো। জেহো জেহো, ঠিক আছে? জেগো। সবাই একটু রিপিট করার চেষ্টা করবেন যারা জেগো হচ্ছে, হ্যাঁ Zego. ইয়েস, উই দেখো, জেগো। জেহো মানে হচ্ছে জিরো, Zego. দেন হচ্ছে আ, এটা কি আ, আ আ, মানে আ। হচ্ছে, ওয়ান এটা এক, যদিও ওয়ান। বাংলায় লিখছি, আপনি হচ্ছে ইংলিশের সাথে কম্পেয়ার করলে ওয়ান, কোনো সমস্যা নেই, আপনি এক বা ওয়ান, ঠিক আছে? আ মানে হচ্ছে এক বা ওয়ান। দু, দু মানে হচ্ছে টু বা দুই, ঠিক আছে? জেগো মানে হচ্ছে জিরো বা শূন্য, আ মানে হচ্ছে ওয়ান বা এক, দু মানে হচ্ছে টু বা দুই। তোয়া, তিন নাম্বারটা তোয়া। তোয়া, তোয়া। তোয়া মানে হচ্ছে থ্রি বা তিন, তোয়া। ওই তোয়া মানে থ্রি বা তিন, Trois. ঠিক আছে? জি। আচ্ছা, কাত, চার নাম্বারটা হচ্ছে কাত বা হচ্ছে ফোর, কাত। এটাকে হচ্ছে গিয়ে ফোর বা হচ্ছে চার, যেটাকে বাংলা বলে চার, কাত, কাত মানে হচ্ছে ফোর, ঠিক আছে? সাংক, পাঁচ নাম্বারটা কি সাংক, চল। সাংক মানে হচ্ছে ফাইভ বা পাঁচ, সাংক মানে হচ্ছে ফাইভ, ফাইভ বা পাঁচ, ঠিক আছে? সিক্স মানে হচ্ছে সিক্স বা ছয়, সিক্স মানে হচ্ছে সিক্স বা সেট, সেট মানে হচ্ছে সেভেন বা সাত। এগুলো কি বোঝা যাচ্ছে? জি। আচ্ছা, উইথ, উইথ মানে হচ্ছে এইট বা আট, উইথ মানে হচ্ছে এইট বা আট, আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন, দেন ডেফিনেটলি এগুলো হচ্ছে তো অবশ্যই শেয়ার করবো, পাশাপাশি এখন আপনি একটু ট্রাই করলে যদি কোশ্চেন থাকে দেন ডেফিনেটলি বলবেন, আই ট্রাই টু ডু রেসপন্স। সো নোফ মানে হচ্ছে নাইন বা নয়, নোফ মানে নাইন বা নয়, উচ্চারণটা কি হবে নো নো। নভ। নো। আচ্ছা, দিস, দিস মানে হচ্ছে টেন বা দশ, দিস মানে হচ্ছে টেন বা দশ, ঠিক আছে? সো এইখানে মূলত হচ্ছে আপনারা যেটা করবেন হচ্ছে যে ফরাসিতে হচ্ছে সংখ্যাটা হচ্ছে এইভাবে হচ্ছে আহ বলার চেষ্টা করবেন যে হচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে কিভাবে এখানে হচ্ছে আসে। সো আরেকটা জিনিস দেখিয়ে নিই, 1 থেকে 10 পর্যন্ত এটা আমরা হচ্ছে দেখে নেব একটু আবার, মানে রিপিটটা, যে 1 থেকে 10 পর্যন্ত আপনি একটুখানি, কারণ প্রথম 1 থেকে 20 পর্যন্ত যদি পারেন ফরাসিতে, পরবর্তীগুলো আপনি ইজিলি পারবেন, ঠিক আছে? এই জেগো। ক্ষেত্রে দেখেন, জেরো মানে হচ্ছে জিরো, আ মানে হচ্ছে ওয়ান, দু মানে টু। হচ্ছে টু, দু মানে হচ্ছে টু, টু। আচ্ছা, ত্রয়া। তোয়া মানে হচ্ছে তোয়া, তোয়া মানে তোয়া। হচ্ছে থ্রি, তোয়া মানে থ্রি, কাত মানে কাত। হচ্ছে, কাত মানে হচ্ছে ফোর, কাত ফান। মানে হচ্ছে
4 কাত উচ্চারণটা শিখতে হবে, নতুন কোনো হচ্ছে সংখ্যা শিখতে হবে না। সাঙ্ক মানে হচ্ছে 5, সাঙ্ক মানে 5। Six. সিস সিস মানে হচ্ছে 6, সিস মানে হচ্ছে 6। সেত মানে Seven. হচ্ছে 7, সেত মানে হচ্ছে 7। উইথ উইথ With. মানে হচ্ছে 8, উইথ মানে 8। নোভ No. আচ্ছা, নোভ মানে হচ্ছে 9, Nine. ঠিক আছে। দিস মানে হচ্ছে Six. 10, Ten. দেখো এইটা জি। একটু সবাই আবার একটুখানি নিজেরা ট্রাই করেন, যে মানে এই সংখ্যাগুলো সবগুলো নিজেরা ট্রাই করেন। 0, 0. One. Two. Two. Troya. 3. Troya, Four. kat, Six. sank, Sank. sank, 5. Six. Set. 7. With. set, 8. with, No. no, 9. This. this. 10. সে ক্লিয়ার? জি। আপনাদের এগুলো যেটা করতে হবে কি, শুরুর দিকে একটুখানি জি। মুখস্থ বেশি থাকবে, পরে আস্তে আস্তে গ্রামাটিক্যাল পার্ট আসবে, পরে দিন আস্তে হচ্ছে ভোকাবুলারি পার্টে হচ্ছে বেশি ফোকাস দিতে হবে। সো রুলস প্লাস হচ্ছে এখন একটু মুখস্থ দিকে একটু জোর দেওয়া লাগবে, কারণ শুরুর দিকে আমাদের অনেক কিছু নতুন নতুন নিয়ম জানতে হবে, প্লাস নতুন কিছু কমন জিনিস জানতে হবে। যেমন এই সংখ্যাগুলো এগুলো আপনাদের জানতে হবে, যে হো, আ, দু, তোয়া। তো মূলত হচ্ছে কি, এগুলো আপনি হচ্ছে এমনিতে চিনতে পারবেন, দেখে বুঝতে পারবেন, বাট যখন আপনার লিসেনিং এ বলবে খুব তাড়াতাড়ি বলবে, তো দ্যাটস আপনার এগুলো হচ্ছে খালি ভালো মতো হচ্ছে মনে মনে মানে গেঁথে নিতে হবে। যেমন বাংলায় যদি আপনি ধরেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, মাদাম বলেন তো 23 কি হবে, এটা বাংলা, তখন আপনি এমনিতেই বলবেন 23। যদি বলে হচ্ছে 86 কত হবে, তখন আপনি বলবেন 86। এটা কিন্তু আপনাদের খুব একটা সময় লাগতেছে না, কারণ আপনার এটার মধ্যে ইউজ হয়ে গেছেন। বাট ফরাসিতে যখন আমি হচ্ছে 86 বলবো, তখন আপনার ওইটা একটু চিন্তা করে তখন ওই পরীক্ষা খাতায় লিখতে লিখতে সময় চলে যাবে। সো দ্যাটস ওয়াই আপনার কাছে যদিও মনে হবে যে কমন জিনিস, বাট একটু আপনাকে খুব বেশি ফোকাস দিতে হবে, অ্যাটেনশন দিতে হবে, সো দ্যাট ইউ ক্যান গুড স্কোর, ইউ ক্যান হ্যাভ দ্য গুড স্কোর ইন ডেলফ এক্সাম। জেহো মানে 0, আ মানে 1, দু মানে 2, তোয়া মানে 3, কাথ মানে 4, সাঙ্ক মানে 5, সিস মানে 6, সেত মানে 7, উইথ মানে 8, নোফ মানে 9, দিস মানে 10। এটা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, সো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি সংখ্যার ক্ষেত্রে যদিও আরেকটা মানে ক্লাসে যদিও রিপিট করব, বাট এই ক্ষেত্রে আরেকটু অ্যাড করতে চাচ্ছিলাম, কারণ ফরাসিতে হচ্ছে প্রথম দিকের সংখ্যাগুলো একটু যখন আপনি এই মানে প্রথম দিকে সংখ্যাগুলো শিখতে একটু টাফ হয়ে যায়, পরবর্তীতে আপনার জন্য ব্যাপারটা হচ্ছে ইজি থাকে। আচ্ছা, আমরা এই পর্যন্ত 10 পর্যন্ত শিখলাম, এখন জাস্ট হচ্ছে একটু 11 থেকে 20 পর্যন্ত আসি, ঠিক আছে। উনস, উচ্চারণটা কি হবে? অনস। পাঁচ। অনস মানে হচ্ছে 11 বা 11, অনস মানে হচ্ছে 11 বা 11। তারপর হচ্ছে দুজ, দুজ মানে হচ্ছে 12 বা 12, ঠিক আছে। দুজ মানে 12 বা 12। আচ্ছা, থেজ মানে হচ্ছে, থেজ মানে হচ্ছে 13 বা 13, থেজ মানে 13 বা 13। কাথোজ, কাথোজ মানে হচ্ছে 14, কাথোজ মানে 14 বা 14। কাঞ্চ, কাঞ্চ মানে হচ্ছে 15 বা 15। সো আপনারা এটা প্যানিক হওয়ার কিছু নাই, যে এখানে নতুন নতুন চেঞ্জ হচ্ছে। যখন আপনি হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত পারবেন, দেন হচ্ছে 20 থেকে 30 হচ্ছে সেম প্যাটার্ন রুল, সেম 20 থেকে 100 পর্যন্ত প্যাটার্ন রুল চেঞ্জ হবে না, মোটামুটি রুলস আকারেই থাকবে। তখন আবার হচ্ছে জাস্ট কিছুটা ক্ষেত্রে হচ্ছে উচ্চারণ একটু চেঞ্জ হবে, আর আদারওয়াইজ একটা রুলস অনুযায়ী চলবে, ওটা আমি দেখাবো। বাট এটা আপনাদের 1 থেকে 20 পর্যন্ত একটু করে ফোকাস দেওয়া লাগবে, কারণ কি এগুলো টোটালি হচ্ছে আলাদা আলাদা ভাবে হচ্ছে, এখানে রুলস ফলো করতেছে না, এখানে আলাদা ইন্ডিভিজুয়ালি হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। কারণ আমরা 3 এর ক্ষেত্রে শিখছিলাম তোয়া, আর এখানে দেখেন 13 এর ক্ষেত্রে থেজ, 13 মানে 13। ক্যাথোজের ক্ষেত্রে 14, ক্যাথোজ মানে হচ্ছে 14, কান্স মানে হচ্ছে 15। সেজ, সেজ মানে হচ্ছে 16 বা 16, সেজ মানে 16 বা 16। দিসেত, এটা কি পরেরটা? দিসেত মানে হচ্ছে 17, দিসেত মানে কি 17। দিজুইত, দিজুইত মানে হচ্ছে 18, দিজুইত মানে 18। তারপরটা বলেন, আপনারা উচ্চারণ করেন। গুড। ডিজনফ মানে হচ্ছে 19 বা 19, ঠিক আছে। সো আপনি যদি ধরেন, আপনি যেইভাবে হচ্ছে যেই প্যাটার্নে আপনার জন্য সুবিধা হয় সেই ভার্সনে শেখার ট্রাই করবেন। আইদার এটা হতে পারে ইংলিশ, সো এটা ইট ক্যান বি ইন বেঙ্গলি ভার্সন। সো আমি এখানে বেঙ্গলি ভার্সনটা দেওয়া, কারণ আমার এখানে একটা সিরিজ ট্রাই করতেছে হচ্ছে ক্রিয়েট করার জন্য, যাতে হচ্ছে অ্যাটলিস্ট ফ্রেন্ডসটা শেখার সুবিধা হয়, দ্যাটস ওয়াই। সো দিস নফ মানে হচ্ছে 19 বা 19।
আর লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে ভা। ভা মানে হচ্ছে কি 20 বা 20, ঠিক আছে? ভা মানে 20 বা 20, দেখো সেক্লেক। এতক্ষণ পর্যন্ত কোশ্চেন থাকলে বলেন, এগুলো তো অবশ্যই আপনাদেরকে ইনশাল্লাহ আমি হচ্ছে আজকে ক্লাস শেষে হচ্ছে এগুলোর রিসোর্স গুলো দিয়ে দিব, যা যা লাগে। সো আপনারা আবার হচ্ছে শিখতে পারবেন, বাসায় নিজেরা নিজেরা ট্রাই করতে পারবেন। আর এখানে হচ্ছে কোশ্চেন থাকলে না ডেফিনেটলি আস্ক করবেন, যাতে আপনাদের প্যাটার্ন গুলো ক্লিয়ার থাকে, যাতে তখন নিজে নিজেও হচ্ছে আপনি বাসায় প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ক্রাথনসটা 14টা আবার আচ্ছা, যদি হ্যাঁ প্রনাউন্স ডেফিনেটলি আমি বলতেছি। 14 কাথস। কাথস কাথস। কাথস, কাথস। কাথস মানে হচ্ছে 14 বা 14, ঠিক আছে? ভাইয়া স্ল্যাকে আমাদের আগের ক্লাসের ভিডিওটা দেওয়া হয়নি, রেকর্ডটা হ্যাঁ, দেওয়া। আমি এটা হচ্ছে অলরেডি বলেছি ম্যাম, আমি হচ্ছে আনফরচুনেটলি এটা হচ্ছে দিস ইজ মাই মিস্টেক, জো soy extremo désolé, সো আমি এক্সট্রিমলি সরি। কারণ হচ্ছে আমি হচ্ছে গতদিন ভাবছিলাম হচ্ছে অটো রেকর্ডটা হবে, এই যে এখানে রেড মার্কটা দেখতেছেন, মানে আজকে ক্লাসটা রেকর্ড হচ্ছে। গতদিন এই জিনিসটা হচ্ছে আমি দেখি নাই, সো আমি ভাবছিলাম হচ্ছে আগে আরেকটা সেশন আমি এমন করতাম যে অটো রেকর্ড হয়ে থাকতো। সো এটা হয় নাই, আমার হচ্ছে ম্যানুয়ালি দিতে হয়েছে। তো গতদিন আমি এটা আনফরচুনেটলি দিতে পারিনি। আচ্ছা তো এই জন্য আমি হচ্ছে নাহলে হচ্ছে সাথে সাথে চেষ্টা করি যে ক্লাস রেকর্ডটা দিয়ে দেওয়ার জন্য। সো এটা আমি হচ্ছে সমস্যা নাই, ওটা হচ্ছে আমি হচ্ছে যেহেতু রিপিট করতেছি, আর এই আমরা একটা সপ্তাহ মনে করেন সেম রুলস গুলো নিয়ে বেশি নাড়াচাড়া করবো। আচ্ছা তো দ্যাটস ওয়াই হচ্ছে আর্টিকেল আবার আসবে। আমরা মূলত হচ্ছে প্রথম ক্লাসে শিখেছিলাম আলফাবেট প্লাস হচ্ছে আর্টিকেল প্লাস নাউন, সেকেন্ড ক্লাসে জাস্ট ওগুলারই এক্সারসাইজ করছি আর কিছু কনজুগেশন করছি। থার্ড ক্লাসে আমরা জাস্ট শুরু করলাম ওই যে ভার্ব যে কনজুগেশন, নতুন আর দুইটা কনজুগেশন নিয়ে আসলাম, একটা নিয়ে আসলাম, দেন আমরা সংখ্যাতে আসলাম। আবার আমরা আর্টিকেলে যাব, আবার আমরা নাউনে যাব, দেন আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা। সো এইটা আমরা হচ্ছে একটু আরেকটা শিখি, কারণ আমরা হচ্ছে ডেল ফ্রেন্ড নিয়ে আসছিলাম যে ভা। ভা মানে হচ্ছে 20 বা 20। সো এই ক্ষেত্রে হচ্ছে কি, এই যে এখন আমি একটু রুলস দেখাচ্ছিলাম, এতক্ষণ আপনার এটা কি আপনি এতক্ষণ মুখস্থ করলেন, ধরেন আপনি হচ্ছে সংখ্যাগুলো পারতেছেন 1 থেকে 20 পর্যন্ত অনায়াসে বলতে পারবেন। যখন আপনি হচ্ছে বাসায় নিজে একটু ট্রাই করবেন, যখন আমি জিজ্ঞেস করবো ম্যাডাম বলেন তো 16 কি বলে, তখন আপনি যদি মনে করেন বাসায় একটু প্র্যাকটিস করে থাকেন ইজিলি বলতে পারবেন স্যার। যদি আমি আপনাকে বলি ম্যাডাম 9 কে কি বলে, তখন আপনি ইজিলি বলতে পারবেন নো। এটা কখন পারবেন, যখন আপনি বাসায় নিজে একটুখানি প্র্যাকটিস করবেন ভালো মতো, তাহলে আপনার জন্য সুবিধা হবে, পরের জার্নিগুলো ইজিয়ার হবে। যখন বলবো আপনাকে 18 বলেন, এটা ফরাসিতে কি হবে, তখন ইজিলি বলতে পারবেন দিস উইথ। সো ওগুলো হচ্ছে একটু মুখস্থ করতে হবে। বাট এখন এই যে 20 থেকে 100 পর্যন্ত শিখবেন, এইটার জন্য একটা রুলস কমন, আর বাকিগুলো ঠিক আছে। এই যে দেখেন 20 থেকে 100 পর্যন্ত এগুলো হচ্ছে কি মানে দশক জাতির সংখ্যা। এরপরে কি হবে হচ্ছে কি 21, 31, 41, এগুলো ক্ষেত্রে হচ্ছে কি হবে, এই ভাইয়ের জায়গায় ঠিক থাকবে। আর এই যে ধরেন হচ্ছে 30, এগুলো আসি, আচ্ছা আস্তে ধীরে আসি, সমস্যা নেই। ভাতেয়া। ভাতেয়া মানে কি 21, ভাতেয়া মানে ভা এ আ, ভাত এ আ, বলেন উই, বলেন আমার সাথে, ভা বাট এ এ আ আ। ভাতেয়া মানে হচ্ছে 21 বা 21। দেখেন ভাদু। ভাদু মানে হচ্ছে 22। এই যে এখন বলছি কেন রুলসে আসবে, ওই যে আমরা প্রথমে শিখছিলাম 1 থেকে 10 পর্যন্ত আ দু তোয়া কাত সাং সি স্যাট উইথ নফ দিস। 1 থেকে 10 পর্যন্ত যেভাবে শিখছি, এখন জাস্ট ওই যে ভা মানে 20 এর পর ওই সংখ্যাগুলো বসালেই হবে। ঠিক আছে, আর একটু দেখে দেখেন, এই যে আপনি দেখবেন ভাতোয়া, ওই যে আমরা 3 শিখছিলাম তোয়া, এখানে সেম তাই, তোয়াটা হচ্ছে মানে ভাতোয়া মানে হচ্ছে 23। ভাকাত। ভাকাত মানে হচ্ছে 24, ভাকাত 24। সো ভাসাং মানে হচ্ছে 25 বা 25। ভাসিস 26। ভাসেত 27। ভা উইথ 28 বা 28। ভানভ 29। হন্থ। হন্থ মানে হচ্ছে 30। সো আজকের পর্যন্ত মানে সংখ্যা এতটুকু পর্যন্ত থাকবে। তো পরবর্তী আরেকটা ক্লাসে ডিসকাস করবো ডেফিনেটলি, বাট এতটুকু পর্যন্ত আপনাকে এফোর্ট দিতে হবে। এই যে থ্রন্থ পর্যন্ত, থ্রন্থ মানে হচ্ছে 30, ঠিক আছে? 20 মানে হচ্ছে ভা। আবার যদি 10 যদি বলি বা 10 যদি বলি, তখন এটা হচ্ছে দিস। দেখো ভাইয়া, ওই যে 20-এর এখানে যে 21 লিখলেন, ওটাতে ভা এত আ মানে এতটা আবার এক্সট্রা আসলো, মানে আমি যদি ধরি যে ভা মানে তো আচ্ছা 20 আচ্ছা, আর ভা মানে মান 20, মানে এটা আ। হচ্ছে আপনার হচ্ছে এইটার জন্য রুলস, এই যে এখানে লিখলাম দশক। 20 থেকে 100 পর্যন্ত যেটা হচ্ছে প্রধান সংখ্যা, যেমন 21, 31, 41, এই ক্ষেত্রে হচ্ছে দশক সংখ্যা, মানে হচ্ছে 20 হলে 20, তারপর 30 হলে 30, এই দশক অনুসারী সংখ্যাটা এটা, বোঝাতে হবে। জি,
মানে রুলসই এটা যে 10 মানে প্রথম 21 31 সবগুলোর ক্ষেত্রে এরকম করে আসবে এথ আসবে হ্যাঁ মানে এ এ এ এ আসবে, ও আচ্ছা ঠিক আছে, এটা কমন, এটা এটা রুলস, এটা আপনার কমন। সো এটা সবগুলা ক্ষেত্রে আসবে। বুঝতে পারছি সো এটা হচ্ছে মোটামুটি রুলসটা সকলের জন্য ক্লিয়ার এতক্ষণ অবধি যা দেখলাম। সো রুলস বেসিকলি হচ্ছে এখানে খুবই মানে জাস্ট অল্প একটু এই রুলসটা। সো আদার্স হচ্ছে রুলস না, এখানে আপনার হচ্ছে ফোকাস দিতে হবে একটু লার্ন বাই হার্ট। সো আপনাকে একটুখানি মানে অনেকটা মেমোরাইজের মতো নিয়ে আসতে হবে। তো ধরেন হচ্ছে এটা যেমন হচ্ছে আপনাদের এখন হবে হচ্ছে যে বাচ্চাদের মতো, বাচ্চাদেরকে ধরেন আপনি 1 2 থেকে হচ্ছে 10 পর্যন্ত শিখালেন, ওরা কিন্তু আবার ভুলে যাবে, দেন ডেফিনেটলি বারবার রিপিটেশনে ওদের মনে থাকবে। আপনাদেরও হচ্ছে সেম তাই কিন্তু, ঠিক আছে, কারণ নতুন ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা হচ্ছে এরকম, এই চ্যালেঞ্জগুলো ফেস করেই আপনাকে হচ্ছে পরবর্তী ধাপে যেতে হবে। দেখো এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ভাইয়া ওই যে 15 কি কাঞ্জ হবে? এটা তো কুইঞ্জ ইয়া আচ্ছা হ্যাঁ, এটা উচ্চারণটা হবে হচ্ছে কাঞ্জি হবে, কাঞ্জ। দাঁড়ান আসতেছি, এই যে কাঞ্জ। ওই যে আমরা আপনাদেরকে শুরুতে বলছিলাম আই এন এর উচ্চারণটা হচ্ছে আ, ঠিক জি আছে। তাহলে এইখানে হচ্ছে এই যে কুইঞ্জ হবে না, এটা হবে হচ্ছে কাঞ্জ, ঠিক আছে। আই এন এর উচ্চারণটা হচ্ছে আ, যদি না পরেরটা ভাওয়াল হয়, যেহেতু এখানে জেডটা কনসোনেন্ট, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কাঞ্জ, ঠিক আছে। জি আচ্ছা, তো ফ্রেঞ্চ শেখার ক্ষেত্রে হচ্ছে শুরুর দিকে একটুখানি মানে স্ট্রাগল করে শিখতে হবে। পরবর্তীতে আমরা আপনাকে হচ্ছে বিভিন্ন ট্রিক্স দেখাই দিলে আপনার কাছে তখন মনে হবে না ব্যাপারটা হচ্ছে কি ইজি, আপনি যে কোনো নোটিশ বোর্ড মোটামুটি একটু দেখে হচ্ছে বলতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে কি দেয়া আছে। বাট শুরুর দিকে আপনি যদি রুলস গুলো ভালো মতো দেখে আসেন, পরবর্তীতে ওগুলো হচ্ছে আপনার জন্য তেমন হচ্ছে কিছু মানে কঠিন টাফ হবে না, ঠিক আছে। সো এইটা গেল মূলত আমাদের সংখ্যার ক্ষেত্রে এতটুকু পর্যন্ত। সংখ্যা হচ্ছে বলেছি আবার হচ্ছে ইনশাল্লাহ ডিসকাস করব। বাট বাই দ্য মিন টাইম ওই যে আমরা রেখে আসছি যেখানে আমাদের গল্পটা যেখানে শুরু হয়েছিল, তো এখন সেই গল্পতে চলে যাব, কারণ কি ওখানে হচ্ছে মাঝখানে হচ্ছে গল্প ছেড়ে চলে গিয়েছিলাম। কেল আজ আতু, হাউ ওল্ড আর ইউ, মানে তোমার বয়স কত। আবার যদি এখানে যদি আমি হচ্ছে এইটা না লেখা যদি ধরেন হচ্ছে এইভাবে লিখতাম, কেল আজ আভে ভু, এটাও একই হতো। সো এটা হচ্ছে কোশ্চেনের ব্যাখ্যাটা আসবো, আরো 2 3টা ক্লাস আমাকে একটু সময় দিবেন, দেন আমি হচ্ছে কোশ্চেন কিভাবে আসে বা কোশ্চেন কিভাবে আপনি করবেন সেম হচ্ছে আসবে, যে কেলটা কিভাবে হচ্ছে আসলো। হ্যাঁ আচ্ছা, কেল আস আতু, এটা হচ্ছে মানে হচ্ছে হাউ ওল্ড আর ইউ, কেল আস আবেবু। এই আবেবুটা কেন? আবেবুটা হচ্ছে বললাম যদি আপনার কোনো বড় আপনার থেকে বয়সে বড় হয়, তাহলে কিন্তু আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনার হচ্ছে ধরেন সিনিয়র হতে পারে, অথবা আপনার অফিস কলিগ, ধরেন হচ্ছে আপনার সাথে তার সাথে জাস্ট একটা ফর্মাল রিলেশনশিপ, সোজা কথা ফর্মাল রিলেশনশিপ, তাদের সাথে আপনি বলবেন হচ্ছে আভেবু, কেল আজ আভেবু, আপনার বয়স কত। অথবা যদি বলেন কেল আজ আতো, মানে তোমার বয়স কত, ঠিক আছে। তখন জাস্ট হচ্ছে বলবেন, ধরেন ওই যে একটু আগে আমরা শিখলাম হচ্ছে কি যে 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 ধরেন হচ্ছে ধরেন হচ্ছে আমার বয়স 33, যে থন তোয়া জ। আচ্ছা, ধরেন 20, যে থন তোয়া জ, থন তোয়া তো যদিও যায় নাই, মানে 33 যায় নাই, ধরেন হচ্ছে 23 বছর দেই, ঠিক আছে। এটা হচ্ছে এইভাবে হবে, জাস্ট প্রথমে হচ্ছে যে আসলো এই যে কোথা থেকে, এই যে দেখেন আমি মার্ক করে দিয়েছি যে, এখানে হচ্ছে যে, তারপরে এই যে সংখ্যাটা আসবে, তারপর মানে হচ্ছে ওল্ড, মানে হচ্ছে বয়স। এটা যদি বাংলা মিনিং লিখি, আই এম 23 ইয়ার্স ওল্ড, আমার বয়স 23 বছর, ঠিক আছে। সো এখানে হচ্ছে এই ইয়ার্স ওল্ড, এটার মিনিংটা হচ্ছে সম্পূর্ণ নিতেছে হচ্ছে যে মানে হচ্ছে ওল্ড বা বয়স, ঠিক আছে। এতটুকু এই কোশ্চেনটার আনসার ক্লিয়ার? এই যে আমি যে কোশ্চেনটা এটা করলাম, এই কোশ্চেনের আনসারটা ক্লিয়ার সে ক্ল্যাক, জি ঠিক আছে, এটা Respect সবার জন্য, রেখে এটা কি দেখি। ক্লিয়ার? Yes, clear. আচ্ছা, যদি ক্লিয়ার থাকে তো আমি হচ্ছে এটা আমার টার্গেট ছিল যে মানে মূলত হচ্ছে আরেকটা কোশ্চেন করাবো। সো এটা হচ্ছে করিয়েছি, কোশ্চেন আর হচ্ছে যাবো না। এখন আমরা যে ভার্বের কনজুগেশন শিখলাম, ধরেন আমরা কিন্তু রেগুলার একটু ভার্বের কনজুগেশন ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট মিট করতে পারবো না। সো আমরা মূলত এখানে শিখছি 1টা 2টা 3টা কনজুগেশন দেখাইছি, আরো 2টা দেখাই। আচ্ছা, তারপরে আবার একটু রিপিট করি, সাবজেক্ট প্রোনাউনটা এটা সকলের জন্য। জো মানে হচ্ছে আই,
তুই মানে হচ্ছে ইউ, তু মানে হচ্ছে ইউ বা তুমি, তুই তুমি। ইল এল মানে হচ্ছে সে, ইংলিশে যেহেতু লেখা আছে ইংলিশ গুলো বললাম না। নো মানে হচ্ছে আমরা, ভু মানে হচ্ছে আপনি, ইল এল মানে হচ্ছে তারা। ঠিক আছে, জো মানে আমি, তু মানে তুমি, ইল এল মানে হচ্ছে সে, ইল হচ্ছে মাস্কুলিন আর এল হচ্ছে ফেমিনিন। নো মানে আমরা, ভু মানে আপনি, ইল মানে তারা মাস্কুলিন, এল মানে তারা ফেমিনিন। এই সাবজেক্ট প্রোনাউনটা তাহলে মনে থাকবে? জি। আচ্ছা দেখো, এতটুকু মনে থাকলে আমরা আরেকটা নতুন ভার্ব শিখি। আমরা এই পর্যন্ত শিখলাম আভা এত আলে। Oh, sir, উই PowerPoint কি আপনি দিয়ে দিবেন? হ্যাঁ, যে ডেফিনেটলি আমি এটা নাম্বারিং দিয়ে এর যে দিব, প্লাস এটার সাথে ভিডিও দিব। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি এটা দিয়ে দিব আজকে, হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে ক্লাস শেষে দিয়ে দিব। আচ্ছা, ফ্যাক মানে হচ্ছে টু ডু। ফ্যাক মানে টু ডু, মানে ইংলিশে যেটা বলা হচ্ছে যে করা। সো বা টু মেক, লাইক দ্যাট ওয়ে। সো এই ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা ওই যে এখন হচ্ছে জাস্ট সাবজেক্ট, আপনারা দেখেন সাবজেক্ট জো এর পর আমরা পরে কি শিখছিলাম, তুই বা তুমি। এটা কি হবে এখন, মানে তুই বা তুমি ক্ষেত্রে আমরা কি কি বলবো? টু টু। ঠিক আছে, তারপরে হি সি এর ক্ষেত্রে আমরা কি বলবো? ইল এল ইল এল ইল এল। এল তারপরে আমরা আমরা এটা ক্ষেত্রে কি হবে? নো নো নো। দেখো, আপনি বা হচ্ছে তোমরা ক্ষেত্রে কি হবে? ভু ভু। তারা কি হবে? তারা ইল এল ইল ইল এল এল। এটা মাথায় রাখবেন লেখার সময়, ওই যে এস টা নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন এটা কনজুগেশন করব। সো এটা কনজুগেশন আপনাদেরকে ওইটাও একটু মুখস্থ করতে হবে, বাট এটা খুবই কমন ভার্ব টু ডু বা টু মেক সামথিং। জো ফে বলেন। জো ফে ঠিক আছে, তু ফে টু ফে সেম একই। তারপরটা হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে ইলফে এলফে, উচ্চারণ সেম বাট একটু লেখা ভিন্ন। ইল ইলফে, ফে এল ফে ঠিক আছে। আচ্ছা, ফে অন আচ্ছা এটার উচ্চারণটা একটু বলে দিই, একটুখানি ডিফারেন্ট। সো হচ্ছে নু ফোজো, ফে মুইজো নু ফোজো। বাট নর্মালি এটা আমি যদি জিজ্ঞেস করছিলাম এক টিচারকে, সো ওটা বললো হচ্ছে, ফরাসিরা বলতো এইভাবে উচ্চারণ করে। সো আপনি যদি এ আই এর উচ্চারণ সবসময় আপনি যেখানেই পাবেন, এটার উচ্চারণ হবে এ। এ আই এর উচ্চারণ সবসময় কি হবে? এ এই যে দেখেন একটু আগে যে আমরা শিখলাম যে, কি শিখছি, কি শিখছি বলেন? জে যে এ আই এর উচ্চারণ সবসময় হচ্ছে এ হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে কি ফোজো একটুখানি, এটা কিন্তু মানে একটু ডিফারেন্ট, বাট এইভাবে মনে রাখবেন তাহলে সুবিধা হবে। কারণ নেটিভ ফরাসি যারা আছে, ফ্রেঞ্চ যারা বলে, সো পাকিস্তান বা প্যারিসে যারা, তারা বলতো হচ্ছে ফোজো। এটাকে কি বলে? ফোজো, নু ফোজো। ঠিক আছে, নু ফোজো। এ হলে ফেজও হতো না, নো ফেজও। হ্যাঁ সেটাই হওয়ার কথা, বাট এটা হচ্ছে মানে ওটা ওরা কেন বলে ব্যাপারটা আমি জানি না। দ্যাটস আমি হচ্ছে, আমি মূলত এইভাবে বলতাম, কিন্তু আমি এক টিচারকে বলছি, তো ওনারা বললো হচ্ছে ফ্রেঞ্চ যারা, তারা মূলত হচ্ছে এইভাবেই বলে ফোজো। ফোজো ঠিক আছে, নু ফোজো। তারপর হচ্ছে ভু ফেত, ভু ফেত। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি তাহলে আপনারা একটু শুরু থেকে আমাকে একটু, মানে আপনারা একটু বলেন, মানে জো ফে, জো ফে টু ফে দেন ইল এল ফে নু ফোজো উই। ভু ফে ফে টি তো উচ্চারণ হবে না তাই না ভু ফে না এখানে টিটা উচ্চারণ হবে, কারণ এরপরে হচ্ছে দেজলে এসটা লিখি নেই, এরপরে ই এস আছে, তাহলে ই এস এর উচ্চারণটা হবে না, ভু হবে না ফ্যাট। ভু ফেট ফেট ঠিক আছে, এতটুকু পর্যন্ত আপনারা খুব ভালো মোটামুটি এগিয়ে গিয়েছেন মনে হচ্ছে, অ্যাডভান্স লেভেলে আসছেন। সো ইলফ এলফ লাস্টটা কি?
ইলফ এলফ So, এটা ক্লিয়ার? তো আপনারা যদি ধরেন আমি যে ক্লাসের রিদমে যাচ্ছি, যদি আমার সাথে হচ্ছে মোটামুটি ভাবে লেগে থাকেন, ইনশাল্লাহ আই বিলিভ সো আপনারা খুব তাড়াতাড়ি হচ্ছে মানে আপনাদের এক্সপেকটেশন মানে আদার্স উইথ কম্পারিজন টু আদার্স স্টুডেন্ট, সো আপনারা হচ্ছে মোটামুটি ভাবে হচ্ছে আপনাদের এক্সপেকটেশন মিট করতে পারবেন। যদিও মনে হচ্ছে যে জার্নিটা অনেক মানে বেশি, কারণ হচ্ছে ফ্রেঞ্চ সম্পূর্ণ নতুন একটা আর্টিকুলেশন প্রোনাউন্সিয়েশন একটু ডিফারেন্ট, বাট গ্রামাটিক্যাল পার্ট অনেকটা সিমিলারিটি আছে ইংলিশের সাথে, কিন্তু হচ্ছে একটু কমপ্লেক্স আছে। সো আপনারা একটুখানি লেগে থাকলে পারবেন। এই যে যেমন আপনারা এখন কনজুগেশন করতেছেন, তো এটা হচ্ছে বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় A1 এর A2 স্টুডেন্ট তাদেরও কিন্তু হচ্ছে উচ্চারণের সমস্যা হয়, কিন্তু আপনারা হচ্ছে যখন শুরু থেকে হচ্ছে একটুখানি টাফলি ধরেন যে জায়গায় যে রুলস গুলো অ্যাপ্লাই হয় ওগুলো যদি শিখে যান, তখন A2 ওই পার্ট গুলো আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে। ইভেন তো পরবর্তী যে হচ্ছে আপনাদের ক্লাসগুলো সেগুলো সুবিধা হয়ে যাবে। পরবর্তী বলতে আই মিন A2 বা B1 এর ক্ষেত্রে, বা TCF যারা দিবে তাদের ক্ষেত্রে সেম তাই। আচ্ছা, সো এই ফ্যাক্ট এটা তো বুঝতে পেরেছেন সবাই, তাই না? জি। আচ্ছা, ভাইয়া উচ্চারণগুলো আরেকবার যদি বলতেন। হ্যাঁ ডেফিনেটলি আমি বলতেছি। জো ফ্যা মানে আমি করি আই ডু, তু ফ্যা মানে ইউ ডো, ইল ফ্যা এল ফ্যা হি ডো অর হি ডাস আর শি ডাস আর সে করে, ঠিক আছে? নু ফোজো মানে হচ্ছে উই ডো বা আমরা করি। ভু ফ্যাত মানে হচ্ছে ইউ ডো আপনি করেন বা তোমরা করো। তারপর হচ্ছে কি ইলফ এলফ মানে হচ্ছে দে ডো মানে তারা করে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? উই। দেখো, আচ্ছা, সো এইটা যেটা হচ্ছে আর আরেকটা লাস্ট আরেকটা ভার্ব দেখাবো, দেন হচ্ছে আপনাদের মানে লাস্ট একটা ভার্ব। এখানে মূলত কোশ্চেন আপনাদেরকে কয়টা শিখালাম দেখেন। প্রথমে একটা শিখেছি হচ্ছে কোমো সাভা, পরের কোশ্চেনটা ছিল হচ্ছে কি কেল আস আতু, যে আপনার বয়স কত, আতু মানে হচ্ছে তোমার বয়স কত, আর কেল আস আবেবু মানে হচ্ছে কি আপনার বয়স কত, ঠিক আছে? তো এখন আরেকটা কোশ্চেন শেখানোর আগে আরেকটা কনজুগেশন ভার্ব দেখাবো, কারণ এটা হচ্ছে খুবই কমন, যদি এটা হচ্ছে আরেকটা আগে দেখানো দরকার ছিল। আচ্ছা, এটাকে মো, এটা হচ্ছে উচ্চারণটা হচ্ছে মো, মি না, ঠিক আছে? এটা আমি ফরাসিটা লিখতেছি, যদিও এটা 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 মানে আলাদা একটা ইয়াই থাকবে, বাট আপনাদের একটু আহ, দেখানোর জন্য বলা, যাতে আমার কোশ্চেনটা আপনারা বুঝতে পারেন। মো মানে হচ্ছে ওই যে ইংলিশে যেটা আমরা বলছি মি, এমনটা, ঠিক আছে? তো মানে হচ্ছে ইউ, অবজেক্ট। সো নো এর জায়গা হচ্ছে নো, ইউ এর জায়গা হচ্ছে ভু, কোনো চেঞ্জ নাই। এটা কি আমাকে আর তোমাকে এরকম বোঝাচ্ছে? ডেফিনেটলি আপনি হচ্ছে ভালো ধরেছেন, এটাই বোঝাচ্ছে। সো আমাকে তোমাকে আমি জাস্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনাকে হচ্ছে আমি কমপ্লেক্স করবো না, জাস্ট কোশ্চেনটা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। এটা হবে হচ্ছে সো। আচ্ছা, এই ক্ষেত্রে এই মিটা দিয়েছি, ইংলিশে যদি বলি ধরেন হচ্ছে ইকুয়াল দিই, আচ্ছা ইকুয়াল দিলে বোঝা যাবে। ইংলিশে হচ্ছে মি, ঠিক আছে? তো মানে হচ্ছে কি এগুলো আমরা ধরেন অবজেক্টটা নিয়ে আসতেছি, ইংলিশে মি মানে হচ্ছে কি আমাকে, আর ইউ যেমন হচ্ছে ইউর অবজেক্টও হচ্ছে ইউ, সাবজেক্টও হচ্ছে ইউ। সো ইউর ক্ষেত্রে হচ্ছে কোনো চেঞ্জ নাই ইংলিশের ক্ষেত্রে, ফ্রেঞ্চের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। সো এই যে টিই এটা মানে হচ্ছে তোমাকে, টিই মানে কি সবাই বললেন? তোমাকে। তোমাকে। আচ্ছা, সো মানে হচ্ছে কি ওই যে তাকে, হিম, তাকে। হার, এরকম আর কি, সো, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু আলাদা কোনো পার্থক্য নেই, সোর জন্য আলাদাভাবে কোনো হবে না। হিম হার এটা হিম আর হার। সো এটা যদি নাও বুঝেন, জাস্ট টু ফোকাস দেন, আমি একটা কোশ্চেনের জন্য এটা দেখাচ্ছি, আদারওয়াইজ কোনো সমস্যা নাই। ইংলিশে যেমন আমরা বলেছি আস, এটা হচ্ছে ফরাসি ক্ষেত্রে নোটা মানে আস, আবার নো মানে হচ্ছে ওই। এখন হচ্ছে এখন কোশ্চেন করতে পারেন আমি কখন বুঝবো যে এটা কখন আস হচ্ছে কখন উই হচ্ছে, Then অবশ্যই আপনি বুঝতে পারবেন, একটু সময় দিবেন, জাস্ট দেখাচ্ছি। ভু মানে হচ্ছে কি ইউ, তোমাদের, আপনাদের। তোমাদের বা আপনাদের, কারণ এটা প্লুরাল হয়, তোমাদেরও হয় আপনাদেরও হয়। তোমাদের কিন্তু হচ্ছে তোমার হবে না, শুধু তোমাদের হয়, কারণ কি এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে।
আর আপনাদেরও হয় আবার আপনারও হয়। দেখো ক্লিয়ার? আচ্ছা, এই যে আমি এই যে প্রত্যেকটার ইংলিশ অবজেক্ট প্রোনাউন দেখিয়ে দিয়েছি। তো সবার জন্যই বলতেছি ইংলিশ অবজেক্ট প্রোনাউন এগুলো আমাদের কারো এখানে হচ্ছে যারা আছে আমাদের কারোই সমস্যা না। হয়তো আমরা কি এখন ইউজ টু হয়ে গেছি দেখে আমরা হচ্ছে চিন্তা করি না, আমাদের কিন্তু বলার ক্ষেত্রে আমরা ইজিলি হচ্ছে খুব ক্লিয়ারলি শুদ্ধভাবেই বলি। বাট ফ্রেঞ্চের ক্ষেত্রে আপনারা একটু এই লেভেলটা চলে আসবেন, আর একটু কিছুদিন ওয়েট করার পর আপনারাও চলে আসবেন যে কখন হচ্ছে অবজেক্ট প্রোনাউনটা কিভাবে আসে। সো বাই দ্য মিন টাইম এগুলো আপনাদেরকে দেখালাম কেন, এখন একটা ভার্ব দেখাবো, এটার জন্য হচ্ছে খুবই কমন। কারণ কি আপনাদের হচ্ছে যখন কেউ জিজ্ঞাসা করবে কোমো সাপেল মানে হচ্ছে কি কোমো তাপেল, আপনার নাম কি, তারপর হচ্ছে কোমো বুজ আপলে বু, আপনি হচ্ছে মানে আপনার হচ্ছে আপনার নাম কি, এরকম আর কি। সো এটা দেখালাম। এখন একটুখানি আমি হচ্ছে এটার উচ্চারণটা হচ্ছে কি আপলে। উচ্চারণটা কি বলেন? আপলে আপলে। আমি এসটা আসতেছি পরে, যে যাটা ওটা হচ্ছে বলতেছি আপলে। আপলে মানে হচ্ছে টু কল বাই নেম, কারণ নামে ডাকা, ঠিক আছে। সাপলে এটা হচ্ছে, সাপলে হচ্ছে কি এটা মূলত হচ্ছে কি আমরা ওই যে আমরা কনজুগেশন শিখেছিলাম প্রথমে দেখাইছিলাম হচ্ছে জো এর ক্ষেত্রে হচ্ছে কি কখন ওঠে হচ্ছে কনজুগেশনটা হচ্ছে এই অ্যাপোস্ট্রোফ হয়ে যায়, ইটা উঠে যায়, কারণ কি পরবর্তী ভার্ব শুরু হয়ে যায়। এখানেও সেম তাই। সো সোটা হচ্ছে কি সাপলে হয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট ব্র্যাকেটে লিখতেছি, এটা আপনাদের বোঝার জন্য, এটা মনে না রাখলে হবে। বাট সাপলে, সাপলে মানে হচ্ছে টু কল বাই নেম। এটা একটা হচ্ছে এটাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে, বাট রিফ্লেক্সিভ ভার্ব রুলসটা এখন যাব না আমরা। একটা ধরেন মুখস্থ হলে মুখস্থই শিখেন, কোনো সমস্যা নেই, কারণ আমরা হচ্ছে ডেলফের কোশ্চেন যাতে আপনারা শুরু থেকেই কোশ্চেন পারেন অ্যাটলিস্ট মোটামুটি ভাবে হচ্ছে ধরেন এই সেশনটা যখন আমরা শেষের দিকে থাকবো, অ্যাটলিস্ট আমার কাছে মনে হবে না আপনারা হচ্ছে ডেলফের মানে কিছুটা অন্তত পক্ষে হচ্ছে এক্সাম সম্বন্ধে ভালো আইডিয়া পাবেন। সো এই জন্য হচ্ছে প্রত্যেকটা ক্লাসে একটা দুইটা করে কোশ্চেন জানলে আমাদের জন্য সুবিধা হবে। ডেলফের কি কোশ্চেন আছে নর্মালি হচ্ছে কি এই যে বেসিক যে কনভারসেশন কোশ্চেন গুলো এগুলো কিন্তু খুব বেশি না, ধরেন আপনি 10-15টা বা 20টা এই শিখলে আপনি হচ্ছে A1 এর জন্য হচ্ছে কোশ্চেন গুলো এনা। দ্যাটস আমি প্রত্যেকটা ক্লাসে একবার করে ট্রাই করতেছি। আচ্ছা, আপনি কি আবার রিপিট করতে পারবেন এটা? টু কল বাই নেম। হ্যাঁ এটাই বলতেছি সাপোলে নাম, এটা কি সাপোলে, সাপোলে। সাপোলে হচ্ছে টু কল বাই নেম। সো হচ্ছে বাই নেম এটা হচ্ছে আপনি না বললেও হয়, আমি জাস্ট দিছি আপনাদের বোঝার সুবিধা হবে, দ্যাটস ওয়াই। আচ্ছা এইটাও ভাবতেছি।